গুপ্ত এবং সুপ্ত রাজনীতি করে গিয়েছে, এটি নাকি তাদের খুব কৌশল। কিন্তু এই অপকৌশল গ্রহণ করে তারা যে ছাত্র দলের নেতা কর্মীদের হামলার সাথে ছাত্রলীগে জড়িত ছিল, তাদের কিন্তু সেই স্বীকারোক্তি আসে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপর যতগুলো হামলা হয়েছে, আমরা তদন্ত এবং সাধারণ শিক্ষার্থীদের এবং পরবর্তীতে আজকে যারা এনসিপি হিসাবে আত্মপ্রকাশ করেছে, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছে যে এই ছাত্র সংগঠনের কারা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের হামলার সাথে জড়িত, সেই নামগুলো উন্মোচিত হয়েছে। তো তারা আজকে সেগুলোকে কৌশল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে আমরা লজ্জা পাই। আমরা মনে করি বাংলাদেশে আবারও যদি কোনো সংকটে উপনীত হয়, বাংলাদেশ যদি আবারও কোনো ক্রান্তিকাল অতিক্রম করতে হয়, সেদিনও তারা আত্মগোপনে চলে যাবে এবং গুপ্ত রাজনীতি করে যাবে, কিন্তু প্রকাশ্যভাবে একমাত্র লড়াই সংগ্রাম করবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। প্রিয় উপস্থিতি, আজকের এই আমাদের অবস্থান কর্মসূচিতে বিশেষভাবে দায়িত্ব পালন করছেন আমাদের এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে যিনি গতকাল থেকে এখন পর্যন্ত আমাদের এখানে না এসে এই পুরো চত্বর ঘুরে বেরিয়ে নেতাকর্মীদের সুশৃঙ্খল ভাবে বসার জন্য নির্দেশনা প্রদান করছেন, সেই আমাদের বিপ্লবী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সংগ্রামী সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং পরিশ্রমী বিপ্লবী সহ, যে কারণে আমরা আজকে জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রাক্কালে আমরা আজকের এই অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। শুরুতেই বলতে হয় পোস্টাল ব্যালট ইস্যু, যে ইস্যুর মাধ্যমে আপনারা অবগত রয়েছেন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার তাদের এই নির্বাচন কমিশন ভবনে তাদের সেই কর্মকর্তা সাক্ষাৎ করতে হয় এবং বারবার প্রেসার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। শুধু তাই নয়, তাদের এই কারচুপি যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব না পড়ে সেজন্য তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। একদিনের নোটিশে বিগত 15.5 বছর এই বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজপথের সবচেয়ে পরীক্ষিত ছাত্র দলের নেতাকর্মীরা এই ঘেরাও কর্মসূচি সফল করছে। দেখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি, আপনারা সতর্ক হবেন। কোন ষড়যন্ত্র, কোন কারচুপি ছাত্র দল বরদাস্ত করবে না। আমরা বলতে চাই, বিগত 5টি ছাত্র সংসদ নির্বাচনে আমাদের অবশ্যই মনোপুত ফলাফল হয়নি। আমরা আমাদের নিজেদের উপরই মনে করেছি আমাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। আমরা মনে করেছি বিগত 15.5 বছর অনেকে গুপ্ত সুপ্ত থেকে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তারা 5 আগস্টের পর তারা আত্মপ্রকাশ করেছে, কিন্তু আমাদের যেহেতু ক্যাম্পাস গুলোতে হলগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থা থাকতে হয়েছে, এর একটি প্রভাব এই ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে বলে আমরা মনে করছি। কিন্তু একই সাথে আমরা এটাও লক্ষ্য করে দেখেছি, আমরা লক্ষ্য করে দেখেছি এই 5টি সংসদ ছাত্র সংসদ নির্বাচনে আপনারা লক্ষ্য করে দেখবেন একটি বিশেষ ছাত্র সংগঠন রয়েছে যারা এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে তাদের জামাতপন্থী ভিসি, জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করেনি। শুধু তাই নয়, ওএমআর মেশিনের যে সেটআপ, সেই সেটআপে যারা পরিচালনা করে সেই কর্মকর্তারাও আমরা দেখেছি জামাত শিবির পন্থী রাজনীতির সাথে জড়িত। আমরা স্পষ্টভাবে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছি, সবগুলো ভিসি, সবগুলো প্রক্টর, সবগুলো নির্বাচন কমিশনারের অধিকাংশ তারা সবাই জামাতের রাজনীতির সাথে জড়িত। তাদের এত ভয় কিসের? তারা বারবার মব ক্রিয়েট করেছে। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আপনারা লক্ষ্য করে দেখবেন তারা আমাদের যখন ডাকসু নির্বাচনের শুরুর প্রাককালে আমাদের হল সংসদ,
আমাদের হল কমিটি যখন প্রকাশ করা হলো, আপনারা মনে দেখেছেন, সেই হল কমিটির বিরুদ্ধে মব করা হলো, বিসিস বাসভবনের সম্মুখে মব ক্রিয়েট করা হলো। তাহলে যে ছাত্র সংসদ নির্বাচন হলো এবং এখন পর্যন্ত সেই নিজেদের যারা মুনাফেক এবং অলেজুর ভিত্তিক দাবি করেছিল, সেই ছাত্র সংগঠন আজকে হল পর্যায়ে ছাত্র রাজনীতি করছে না। তারা কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে না? অবশ্যই পরিচালনা করছে। তাহলে কেন ডাকসুর শুরুর প্রাককালে আমাদের বিরুদ্ধে মব ক্রিয়েট করা হলো? কেন হলগুলোতে ছাত্র দলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হলো? কেন ডাকসু শুরুর প্রাককালে সাধারণ শিক্ষার্থীদের বলা হলো ছাত্র দলের এই হল কমিটি নাকি হল দখল করবে, সিট বাণিজ্য করবে, গেস্ট রুম কালচার করবে এবং সিট বাণিজ্য করে সাধারণ শিক্ষার অধিকার হরণ করবে? আমরা প্রশ্ন রাখছি, বিগত এই 1.5 বছরে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোন সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের একজন নেতা কর্মী দ্বারা কোনোভাবে আক্রান্ত হয়েছে কিনা? বিচ্ছিন্ন কোন যদি ঘটনা ঘটে থাকে, আমরা কিন্তু তারা ক্যাম্পাস গুলোতে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা, মব ক্রিয়েট করা, এমন কোন কাজ নিয়ে করেনি। আমরা আজকে কেন তাহলে সেই ঘেরাও কর্মসূচি পালন করছি? এর মূল কারণ আমরা লক্ষ্য করে দেখবেন, রাকসুর পর আমরা কিন্তু ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের আরো নিকটে যাওয়ার সুযোগ পাচ্ছি এবং আমাদের যে প্যানেল, ছাত্র দল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট পাওয়া, আর বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী আমাদের ছাত্র দল সমর্থিত প্যানেলকে ম্যান্ডেট দেওয়া শুরু করেছে। আপনারা লক্ষ্য করবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে আমরা বেশ ভালোভাবেই উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি এবং বেশ কয়েকটি পদে জয়লাভ করতে সক্ষম হয়েছি। হল পর্যায়ে বিপিজিএস সহ বেশ বিচার পাওয়ার সুযোগ নেই। আমাদেরকে এমন একটি ভাবে এই নির্বাচন গুলোতে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছে, আমরা তারপর সবকিছু মেনে নিয়েছি। এ ধরনের মব ক্রিয়েট করার পরও, এ ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরাসরি পক্ষপাতমূলক ভাবে আচরণ করার পরও আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমরা বেশ ভালোভাবে ফাইট করেছি। সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে নিয়েছি। আমরা বেশ কয়েকটি সম্পাদকীয় পদে, সদস্য পদে এবং হল সংসদীয় সম্পাদকীয় পদে আমরা জয়লাভ করেছি। আমরা মেনে নিয়েছি